আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত পানির মধ্যে সিমাই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখা মাত্রই আপনাদের বানিয়ে নিতে ইচ্ছে করবে। খুবই মজার হয় খেতে আর খুবই কম সময়ে হয়ে যায়। তাহলে চলুন দেখে নেই। প্রথমে সিমাই সিদ্ধ করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন সিমাই দিয়ে দিচ্ছি লাল লম্বা সিমাই 100 গ্রাম। সিমাই দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, ভালোভাবে সিদ্ধ হলেই হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নেব, নিয়ে পানি ঝরিয়ে নিব। ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, একটা বড় সাইজের ডিম ভেঙে দিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া, নারিকেল গুঁড়া দিলেও হবে। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, কম বেশি হলেও সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচের মতো। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এখানে চীনাবাদাম ভেজে আধা ভাঙা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখানে যদি দেখেন নরম হয়ে গেছে তাহলে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন, অথবা সুজি দিতে পারবেন। আরেকটু শক্ত করতে হবে। এখানে আমি সুজি নিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। বেশি শক্ত করা যাবে না, এরকম নরম টাইপেরই হবে। এখন আমি ভেজে নিব। এর জন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন এই রকম করে দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি হয় এই রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই মজার হয় খেতে। ডিম দেওয়া আছে, এজন্য ফেনা উঠছে, তাতে কোনো সমস্যা নেই। একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে উল্টানো যাবে না। 2 বাচে ভাজতে হবে। এখন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খেতে দারুণ টেস্টি হবে আর খুবই কম সময়ে বানানো হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। এগুলো 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখলেন তো কত সহজে হয়ে গেল। সামান্য উপকরণ দিয়ে মজার একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি সামান্য বেসন আর সুজি দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই রেসিপি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি নেড়েচেড়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেসন 1 কাপ। বেসন দিয়ে এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যে ঘি থেকে বেসন ছেড়ে আসবে। দেখুন এরকম অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে হালকা আঁচে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। খেতে অনেক সুস্বাদু হয় এই ডেজার্টটি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই কম সময়ে ঝটপট হয়ে যায়। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। আরেকটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যখন এই রকম কালার হবে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এখানে 1/2 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর 2টা এলাচ দিয়ে আমি ভালো করে গুঁড়া করে নেব। এরকম করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি হালকা গরম আছে, এর মধ্যে আমি দিয়ে দিব চিনির গুঁড়া। চিনির গুঁড়া পরিমাণ মতো দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে মিক্স করে নিব। চিনি থেকে একটু করে পানি ছেড়ে আসবে, তখনই লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম, চিনি পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিলাম বাদাম কুচি, এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন এইরকম করে আমি অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিব। চেপে চেপে এরকম করে সবগুলো বানিয়ে নিব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এই লাড্ডুগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায়। সবগুলো বানিয়ে পরিবেশন করে নিলাম, আর একটা ভেঙে দেখাচ্ছে। মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, অনেক সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে আমি বাদাম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো, খেতে দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন এই সহজ রেসিপি দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম, এখানে 1 কাপ বাদাম দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। পুড়িয়ে ফেলা যাবে না, একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মুচমুচে করে। একটা বাদাম তুলে স্কিনগুলো ডলা দিলে দেখবেন যে উঠে যাচ্ছে, তখনই হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছে। হাত দিয়ে এরকম করে স্কিনগুলো তুলে একদম পরিষ্কার করে নেব। দেখুন অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, সময় লাগে না, একটু ডলা দিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এখন ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, তারপরে চিনি দিয়ে দিলাম 1/2 কাপের একটু কম, আর নারকেলের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ 2টা। এখন সবগুলো একসাথে ভালো করে গুঁড়া করে নেব। এইরকম করে গুঁড়া করে নিয়েছে। একটু দানা দানা থাকবে, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু এখানে নারকেলের গুঁড়া আছে, এরকমই হবে। এখন এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দুধ দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন বাদামের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হতে শুরু হয়েছে। একদম ঝরঝরে করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, তাহলে দেখা যাবে যে একদম ঝরঝরে হয়ে আসছে। এখানে বাদাম দিয়ে দিলাম, বাদাম আধা ভাঙ্গা করে ভেজে দিয়ে দিয়েছি। তাহলে এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দাঁতের নিচে যখন পড়বে তখন খুবই ভালো লাগবে। দেখুন ঝরঝরে হয়ে আসছে, হয়ে গেছে। এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি লাড্ডুর শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছে। নারিকেলের তিলের আমরা নাড়ু খেয়েছি, কিন্তু এইরকম করে বাদামের নাড়ু খাওয়া হয় না। খুবই টেস্টি হয়, এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক মজার হয়, সবাই অনেক পছন্দ করবে। আর খুবই কম সময়ে হয়ে যায়। সবগুলো এরকম করে বানিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই নাড়ু বানিয়ে খেতে পারবেন। একটা ভেঙে দেখাচ্ছে, অনেক মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে। আজকে আমি মাত্র 1 কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি। তাহলে চলুন দেখে নিন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছি তেল, সয়াবিন তেল 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চামচ। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে নর্মাল পানি নিয়েছি, নর্মাল পানি অল্প অল্প করে দিব আর মেখে নিব। রুটি পরোটার মতো যেরকম ডো বানায় ওর চেয়ে একটু শক্ত হবে। ভালো করে একদম মসৃণ করে মথে নিতে হবে, নরম করা যাবে না। এখন আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে একদম নরম হয়ে যাবে।
সফট হয়ে যাবে। এখন আমি আরেকটু মথে তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। 4টা লেচি কেটে নিলাম। একটা করে লেচি ফ্রির উপরে নিয়ে আমি রুটি বেলে নিব। ময়দা লাগিয়ে ভালো করে রুটি বেলে নিতে হবে, পাতলা করে। আমরা যেরকম রুটি বানাই তার চেয়ে একটু পাতলা করে আমি বেলে নিচ্ছি। এরকম পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো বেলে নিব। তারপরে একটার উপরে একটা রুটি দিয়ে দিব, আর ময়দা দিতে হবে এরকম করে। সবগুলো রুটি আমি এরকম করে দিব আর ময়দা লাগিয়ে নিব, নিয়ে আমি একটু উপরে বেলে নিব। বেলে একটু বড় করে নিব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আলতু করে বেলে নিতে হবে। তারপরে আমি বড় করে তারপরে আমি সাইড দিয়ে এরকম অসমান অংশগুলো কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো আমি পরে ভেজে নেব। এখন আমি এরকম করে কেটে নিব নিমকি আকারে। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো হয়। এখন আমি এইরকম করে লেয়ারগুলো খুলে নিচ্ছি। খুব সহজে খোলা হয়ে যাচ্ছে। সবগুলো আমি খুলে নিয়েছি। এখন তেল হাই হিটে গরম করে নিয়েছি আগেই। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে তারপরে দিতে হবে। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরকম করে দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলে একদম উপরে উঠে আসছে, বলের মতো ফুলকো ফুলকো হচ্ছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই নিমকিগুলো খেতে দারুণ টেস্টি হয়। সকাল বিকালে চায়ের সাথে খাওয়া যাবে। যখন বানাবেন বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। দেখুন সবগুলো ফুলে গেছে আর সুন্দর কালার আসছে। এরকম কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে পরিবেশন করে নিলাম। আমি এখন একটা দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এত কম খরচে মজার একটা নাস্তার আইটেম তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।